আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো দুধ খেজুরের তৈরি খিরসা পাটিসাপটা পিঠা। এই পিঠা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। সেই জন্য প্রথমে একটি নারকেল দেখেছেন কুড়িয়ে নিয়েছি। এখন পোলার চাল নিয়ে নিব 1 মুঠ, ভিজিয়ে রেখেছিলাম, এটা ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্ট হয়ে গেছে। একটি হাঁড়ির মধ্যে কতগুলো 2 কাপের মতো খেজুরের গুড় নিয়ে একটু সামান্য পানি দিয়ে গালিয়ে নিলাম। এটা পরে কাজ করব। আর যেখানে 2 কেজির মতো দুধ নিয়েছি, এটা ঘন করে জাল দেব। সামান্য একটু লবণ, তারপর একটু এলাচের গুঁড়ো দেব। এই যে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। খিরসার মধ্যে এলাচের গুঁড়োটা দিলে সুন্দর একটি ঘ্রাণ আসে। এই যে দেখতে পাচ্ছেন দুধটা অনেকক্ষণ জাল দিয়েছি, অনেক ঘন হয়ে গেছে। এখন ওই যে পোলার চালের পেস্ট করে নিয়েছিলাম সেটা এখন মিলিয়ে দিলাম। এটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে যেন এটা দলা পেকে না যায়। এই যে ঘন হয়ে আসছে। এখন কোরানো নারকেলগুলো দিয়ে দিব। খিরসার মধ্যে নারকেল দিলে খিরসা যখন কামড় দেওয়া হয় পিঠার মধ্যে, তখন নারকেলগুলো দাঁতে লাগে, অনেক মজা লাগে। এখন এই যে আধা কাপের মতো গুঁড়া দুধ এগুলো দিয়ে দিলাম। এটা আরও ঘন হবে, আরও হবে, মজা হবে। এখন দিয়ে দিব খেজুরের গুড় যে জাল দিয়ে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে মিলে দিতেছি। এটা দেওয়ার পর খিরসাটা একটু পাতলা হয়ে যাবে। নাড়তে নাড়তে আবার এটাকে আবার ঘন একটা থিকনেস বানিয়ে নিতে হবে। যখন খেজুরের গুড়টা দিছি তখন চুলার আঁচটা একটু কমিয়ে নিছি। যে ঘন হয়ে আসতেছে। আমার খিরসা কিন্তু রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এটা ঠান্ডা হয়ে আরও ঘন হয়ে যাবে। এখন নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো 3 কাপ নিয়ে নিব। ভেজানো চালের গুঁড়া আর 1 কাপ নিয়ে নিব আটা, ময়দা, এই যে পরিমাণ মতো লবণ। এখন এটা মিশিয়ে নিব। এই যে খেজুরের গুড়গুলো এখন দিয়ে দিলাম। এখন এই যে নর্মাল পানি দিয়ে এটা ভালোভাবে গুলিয়ে একটা পিঠার ব্যাটার বানিয়ে নিব। এটা যখন গোলানো হয় তখন একটা ডিম দিয়ে দিলে পিঠা ভাঙে না, পিঠার গোলা অনেক সুন্দর হয়। আমার পিঠার ব্যাটার কিন্তু রেডি। এই যে এখন একটা প্যান গরম হয়ে গেছে, এটার মধ্যে ব্যাটার দিয়ে ঘুরে নিব, একটু ঢেকে দিব। এরপর পরিমাণ মতো খিরসা দিয়ে ব্যাস এটা উল্টায় নিব। এখন শুধু ফোল্ড করে নিলে পিঠা রেডি। অসম্ভব মজা হয়েছে পিঠাটা, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এরকম একটার পর একটা বানিয়ে নিব। এই যে আমার পিঠা রেডি। একটা পিঠা কেটে দেখাইতেছি। এই যে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।